ধ্রুব সাহা, আপনি যে জেলা থেকে এসেছেন, আমার সাথে তিনজন এমএলএ রয়েছে, তিনজনকে আমি ফ্রেমে দেখানোর জন্য বলবো। রামপুরহাটের এমএলএ এই মুহূর্তে রয়েছেন ধ্রুব সাহা, হাবড়ার এমএলএ দেবদাস মণ্ডল রয়েছেন, বরানগরের এমএলএ এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ এবং সম্পাদিত রয়েছেন। আমি চারজনকেই ফ্রেমে দেখানোর জন্য বলবো। ধ্রুব সাহা, আপনি যে জেলা থেকে এসেছেন, সেই জেলাতে আমি স্তম্ভিত হয়ে গেছি। বাস ড্রাইভার ছিল, তার যে পরিমাণ বাড়ি, তার যে ওই বড় বড় পাথরের মতন সোনার বাট, কি করলাম দাদা সাংবাদিকতা করে, কি করলাম পড়াশোনা করে? তৃণমূল করলে পারতাম, আপনারাও উচিত ছিল তৃণমূলটা করার। না, আমরা তো জেলখানার জন্য পার্টিটা করিনি, ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর জন্য পার্টিটা করিনি। আমরা ভারতবর্ষকে শ্রেষ্ঠ বানানোর জন্য করেছি। আমরা তো বলেছি যে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। তাই তৃণমূলের সমস্ত চোরগুলোকে জেলে ভরার জন্যই তো আমরা আমাদের লড়াই করেছি। আমরা তো বিগত দিনে বলেছি যে এই টুলুমণ্ডল, এই বিস্তীর্ণ পাহাড়, হিমালয়ের শৈলচূড়া, সেই শৈলচূড়ার একটা শিকড় মাত্র। হাজার হাজার টুলুমণ্ডল এদিকে ওদিকে ছড়িয়ে আছে। এখানে যত মণ্ডল আছে সবাই। ধ্রুবদা, আমি শুধু জানতে চাইছি, এই টুলুমণ্ডল, একজন টুলুমণ্ডলের কাছে যে টাকা মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচা করেছিল, এই এরকম অনেক টুলুমণ্ডল কি আছে বীরভূমে? নিশ্চিত ভাবে আছে। এই যে মিনার মন্ডলরা, এরা ছোট ছোট টুলুমণ্ডল, এদের অনেক অনেক বড় বড় হাত। এখনো যদি এই জায়গার আশেপাশে খোঁজা যায় তাহলে আরো অনেক টাকা পাওয়া যাবে, যেটা আপনারা মানে এরকম অনেক আপনাদের টকশো করতে হবে। এবং সবাই জানে এই টাকাগুলো কারা করেছে। আজকে কেষ্টবাবু বড় বড় কথা বলে ভালো হতে চাইছেন। আমি আজকে বীরভূম প্রশাসনের সঙ্গে একটা আমার এলাকার উন্নয়নের জন্য আলোচনা করতে গেছিলাম। আমি বললাম, কথা হচ্ছিল, তখন আমি বললাম যে কেষ্টমণ্ডল বলছে 3.5 কোটি টাকা করে ডেলি জমা দিয়েছে। কবে জমা হয়েছে? ট্রেজারিতে কবে জমা হয়েছিল? আপনারা দেখান, কোনো তথ্য নাই। স্বাভাবিকভাবে এই যে 3.5 কোটি টাকা কেষ্টবাবু বলে আজকে ভালো হতে চাইছেন, তখন থেকে চুরিটা হয়েছে। কেষ্টবাবু হয়তো ট্রেজারিতে না হয় পার্টি অফিসে টাকাটা জমা দিয়েছিলেন, তাই আমি 3.5 কোটি টাকা করে দিতাম বলছে। আপনাদের অনেকেরই জানা আছে, আমি হাইকোর্টে, আপনার সঙ্গে একদিন দেখা হয়েছিল, হাইকোর্টে গেছিলাম এই ডিসিআর মামলা করার জন্য। ঠিক, ডিসিআর মামলা হয়েছে, আর ডিসিআর মামলাতে বলা হয়েছে যে এটা অনলাইন করতে হবে। আমার জিএম সাহেব আজকে দেখালেন অনলাইনের প্রজেকশন, যে অনলাইন হচ্ছে। দেখবেন এই এখনো যে টাকা আসছে তার অনেক বেশি টাকা বীরভূম থেকে যাবে। আজকে যদি সেই টাকাগুলো ঠিকঠাক জমা হয়, তাহলে আমাদের পশ্চিমবাংলায় 8,15,000 কোটি টাকা দেনা হয়েছে। বেকার যুবকের কর্মসংস্থান হয়নি, প্রতি বছর এসএসসি পিএসসি হয়নি। আর সরকারি কর্মচারীরা ডিএ চাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে ঘেউ ঘেউ করো না, যতই দেই ততই চাও। আর তার ভাইপোকে শুধু দিয়েই গেছে। বঞ্চিত হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা, লাঞ্ছিত হয়েছে বেকার যুবকেরা, স্বপ্ন খইয়েছে হতভাগ্য শিক্ষিত বেকাররা। আরে যে পরিমাণ ট্যাক্স বাকি দেওয়া হয়েছে ধ্রুবদা, তাতে আপনার রামপুরহাট, আমি ধরে নিলাম প্রতিদিন 3 কোটি টাকা যদি হয়, এক মাসে যদি 100 কোটি টাকার মতন যদি আপনাদের কাছেই, আপনার রামপুরহাটেই যদি দিয়ে দেওয়া হতো, আপনি ভাবুন তো রামপুরহাটের অবস্থা কি হতো, কি করতে পারতেন 100 কোটি টাকার বাজেট যদি দেওয়া হতো। আপনি দেখুন, আপনারা জানেন যে আমি বিধানসভার সদনে সোচ্চার হয়েছি যে এখানে এত কোটি কোটি টাকা উঠছে, যে দেউচা পাচামি এলাকা বিস্তীর্ণ পাথর এলাকা, সেই পাথর এলাকায় একটা পাথর এলাকাতে আমার জন্ম। আর বীরভূমের যে সবচেয়ে বড় পাথর এলাকা, সেই এলাকার আমি বিধায়ক। এই 100%-এর মধ্যে 90% টাকা আমার বিধানসভা ক্ষেত্র কিংবা আমার জন্মক্ষেত্রের মধ্যে পড়ছে। আমি আপনাদের বলছি যে একটা পরিকাঠামো ডেভেলপমেন্ট করেনি, যে পাথর শিল্প এলাকায় রাস্তা হয়নি। আপনি যান দেউচা পাচামি এলাকার হরিণশিঙ্গাতে যান, আপনি শালবাদরাতে যান, আপনি নলহাটিতে যান, আপনি রাজগ্রামে যান, যেখান থেকে ডিসিআর কালেকশন হচ্ছে। আজকে বলছে 300 কোটি টাকা, বিগত দিনে 300, 400, 500 কোটি টাকা চুরি করেছে। কোথাও কোনো রাস্তা নাই, কোথাও কোনো জলের ব্যবস্থা নাই, কোথাও কোনো গরিব প্রান্তিক হতদরিদ্র এসসি এসটি মানুষ, তাদের কোনো সুবিধা নাই। আমি ঠিক সেই জায়গা থেকেই